আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML এর ইমেজ ট্যাগ কীভাবে ইউজ করতে হয়। তো প্রথমত আমি ফোল্ডারটিকে ওপেন করি। ওপেন করার পর ফোল্ডারের ভিতরে একটি নতুন ফাইল ক্রিয়েট করি। তো ফাইল ক্রিয়েট করার জন্য মাউসের ডান সাইডে ক্লিক করে নিউতে যাবেন, দেন হচ্ছে টেক্সট ডকুমেন্ট, দেন এটাকে রিনেম করে ইমেজ image.html, দেন কিবোর্ডের এন্টার এবং এটাকে অ্যাস করে দেবেন। এখন আমি এটাকে আমার যে কম্পিউটারে যে কোড এডিটর আছে এটার মাধ্যমে ওপেন করে নিই। সো এটা ওপেন হচ্ছে, সো এটা ওপেন হয়ে গেল। এখন আমি HTML5 এর একটা স্ট্রাকচার ইউজ করি। HTML5 লিখে কিবোর্ডের ট্যাব প্রেস করার সাথে সাথেই দেখতে পাচ্ছেন HTML5 এর একটা স্ট্রাকচার অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমি এটার ভিতর img ট্যাগ ইউজ করব। অর্থাৎ একটা ওয়েবসাইট সুন্দর করার জন্য ইমেজের গুরুত্ব অপরিসীম। সো এখন আমি img ট্যাগ নেই, যেহেতু আমি ইমেজ ইউজ করব। সো img ট্যাগ নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এই জায়গায় দুইটা অ্যাট্রিবিউট ক্রিয়েট হয়ে গেছে। একটা হচ্ছে সোর্স, একটা হচ্ছে অপরটি হচ্ছে alt। সোর্স মানে হচ্ছে ইমেজের পাথ, অর্থাৎ ইমেজটা কোন জায়গায় আছে ওইটার ডেস্টিনেশনটা এই জায়গায় দিয়ে দেওয়া। আর alt হচ্ছে যখন কোনো কারণবশত ইমেজটা না পাই তাহলে অল্টারনেট টেক্সট হিসেবে এই জায়গায় যে টেক্সটটা দিব এটা শো করবে। তো এখন আমি কোন জায়গায়, আমি যে জায়গায় ইমেজটা রাখছি ওই জায়গায় যাই। img ফোল্ডারের ভিতর ইমেজ রাখছি। সো এই জায়গায় 4টা ইমেজ আছে। তো 4টা থেকে আমি যে কোনো একটা এই জায়গায় লিঙ্ক করে দেব। তো এটা কিসের ভিতরে আছে? img ফোল্ডারের ভিতর। প্রথমত হচ্ছে আমাদের একটা মেইন ফোল্ডারের নাম হচ্ছে নিউ প্রজেক্ট, দেন এটার ভিতর হচ্ছে একটা সাব ফোল্ডার img, দেন ওইটার ভিতর হচ্ছে ইমেজটা। তো যেহেতু সাব ফোল্ডার সেহেতু আমাকে সাব ফোল্ডারটা দিয়ে দিতে হবে এই জায়গায় img, দেন পাথ দিতে হবে, দেন হচ্ছে device.jpg নামটা দিয়ে দিতে হবে। প্রথমত কি করছি, আমি যে ফোল্ডারের ভিতরে ইমেজটা রাখছি ওই ফোল্ডারের নাম, দেন হচ্ছে ইমেজের নামটা এই জায়গায় দিয়ে দিলাম। তো এখন যদি আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে চাপি, ফাইলটা সেভ হয়ে গেল। এখন এই ফাইলটাকে আমি যে কোনো একটা ব্রাউজার দিয়ে ওপেন করে নিই। তো ফায়ারফক্স দিয়ে ওপেন করে নিই। তো দেখতে পাচ্ছেন ইমেজটা কিন্তু পাচ্ছে প্রপারলি। সো আমি যদি এই জায়গা থেকে img ফোল্ডারের নামটাকে সরিয়ে দেই এবং এই জায়গায় device.jpg দিই এবং এটাকে সেভ করে যদি এখন পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন অল্টারনেট টেক্সট হিসেবে device.jpg শো করতেছে। সো এটাই ছিল alt ট্যাগের কাজ, অর্থাৎ কোনো কারণবশত যদি ইমেজটা না পাই, অর্থাৎ এই জায়গায় পার্টটা যদি প্রপারলি কল না হয় তাহলে অল্টারনেট টেক্সট হিসেবে device.jpg এই টেক্সটটা শো করবে। এটাই ছিল alt ট্যাগের কাজ। তো এখন আমি এটাকে দিয়ে দেই img, দেন এটাকে সেভ করে এখন যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন অল্টারনেট টেক্সটটা চলে গেছে এবং ইমেজটা প্রপারলি চলে আসছে। এটাকে 100% করে দেই। তো তারপর হচ্ছে img ট্যাগের ভিতর আরও দুইটা অ্যাট্রিবিউট আছে। তার মধ্যে হচ্ছে উইথ অ্যাট্রিবিউট, উইথ 250 পিক্সেল এবং হাইট দিয়ে দেই 200 পিক্সেল। সো এই জায়গায় আমি পিক্সেল উল্লেখ করলাম না, কারণ হচ্ছে উইথ এবং হাইট অ্যাট্রিবিউট অটোমেটিক্যালি পিক্সেলটাকেই নিয়ে নেই। সো এই জায়গায় পিক্সেল দেয় নেই। সো এখন এটাকে যদি আমি সেভ করে পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন অটোমেটিক্যালি এটা নিয়ে নিচ্ছে, অর্থাৎ উইথ এবং হাইটটা প্রপারলি কাজ করতেছে। তো এটাই ছিল img ট্যাগের ভিতর হচ্ছে 4টা ট্যাগ। প্রথমত হচ্ছে 4টা অ্যাট্রিবিউট। প্রথমটা হচ্ছে সোর্স, তারপর হচ্ছে alt, তারপর হচ্ছে উইথ এবং হাইট। তো এটার ভিতর অর্থাৎ img ট্যাগের ভিতর এখন যদি আমি এই প্রথমত হচ্ছে ফোল্ডারের ভিতর থেকে ইমেজ নিয়েছি, এখন হচ্ছে ফোল্ডারের বাইরে থেকে যখন কোনো ইমেজকে নিব, অর্থাৎ এই জায়গা থেকে ডিরেক্টলি প্রজেক্ট ফোল্ডারের ভিতর থেকে যখন কোনো ইমেজকে নিব তখন আমার এই ফোল্ডারের ইমেজের নামটা দিয়ে দিলেই হবে। এটাকে কপি করে এখন যদি আমি এই জায়গায় পেস্ট করে দেই, সরি এটা কপি হয় নাই, এটাকে রিনেম করে দেন সিলেক্ট করি এবং এটাকে কপি করি
এবং এটাকে এই জায়গায় পেস্ট করে দিই এবং এটাকে সেভ করে যদি এখন রিলোড করি তাহলে দেখতে পাবেন ইমেজটা পাচ্ছে। তো এটাই ছিল ফোল্ডারের বাইরে ইমেজকে কিভাবে কল করবেন এবং ফোল্ডারের ভিতরে ইমেজকে কিভাবে কল করবেন, এটা এই জায়গায় প্রপারলি দিয়ে দিলেই কাজ করবে। তো এখন আমি যদি এই জায়গায় পোর্টফোলিও জেপিজি লিখে এবং এই জায়গায় যদি আইএমজি দেই, আইএমজি দিয়ে যদি এখন আমি এটাকে সেভ করে যদি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো এই জায়গায় ইমেজটা পাচ্ছে না। কারণ হচ্ছে অল্টারনেট টেক্সট হিসেবে পোর্টফোলিও ডট ফাইভ ডট জেপিজি এটা শো করতেছে। তো কারণ হচ্ছে এই জায়গায় এই যে আমি যে ডেস্টিনেশনটা দিয়েছি অর্থাৎ আইএমজি ফোল্ডারের ভিতর প্রথমে ঢুকছে, ঢুকার পর সে কোনো ইমেজকে পায় নাই। অর্থাৎ প্রথমত হচ্ছে আইএমজি ফোল্ডারের ভিতর ঢুকছে, অর্থাৎ এই যে ফোল্ডার এটার ভিতর ঢুকছে, ঢুকার পর দেখলো যে এই নামে কোনো ইমেজ নাই, যার কারণে পোর্টফোলিও 5 নামে এই জায়গায় কোনো ইমেজ নাই, যার কারণে এটা অল্টারনেট টেক্সট হিসেবে রিটার্ন করে দিচ্ছে পোর্টফোলিও 5 ডট জেপিজি। যদি আমি এটাকে কেটে দেই তাহলে সরাসরি সে ওই ইমেজের নামটাকেই টার্গেট করবে। টার্গেট করার সাথে সাথেই দেখতে পাবেন ডিসপ্লেতে ইমেজটা শো করতেছে। সো এটাই ছিল হচ্ছে আইএমজি ট্যাগের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে আইএমজি ট্যাগ ইউজ করবেন এবং বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করার মাধ্যমে প্র্যাকটিস করবেন। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।